হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা HTML IMG এলিমেন্ট নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা গত টিউটোরিয়াল পর্যন্ত HTML iframe নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ থেকে আমরা HTML ইমেজ নিয়ে আলোচনা শুরু করব। HTML IMG এলিমেন্টকে ব্যবহার করে আমরা একটা ওয়েব পেজে একটি ইমেজকে এমবেড করতে পারি। মানে হচ্ছে আমরা কিন্তু একটি ইমেজকে একটি ওয়েবসাইটে ইনসার্ট করতে পারি না। যেমন আমরা একটা টেক্সটকে ইনসার্ট করতে পারি। যেমন আমি যদি এখানে যে পি এলিমেন্ট লেখলাম, এর মধ্যে যদি লিখি যে প্রবলেম 5, এই একটা টেক্সটকে কি আমরা ইনসার্ট করতে পেরেছি, সরাসরি লিখতে পেরেছি, কোনো অন্য কোথা থেকে আনতে হয়নি, ঠিক আছে। কিন্তু আমরা যদি একটা ইমেজকে আনার কথা চিন্তা করি তাহলে সেটাকে ইনসার্ট করতে পারবো না, এখানে বসিয়ে দিতে পারবো না সরাসরি। অর্থাৎ একটা ইমেজকে আমরা এমবেড করতে পারবো, ঠিক আছে। কেননা আমরা একটা লোকেশন থেকে ইমেজটাকে আনতে হবে, এবং আমরা যে ইমেজের মধ্যে যেই ইমেজটাকে IMG এলিমেন্টের মধ্যে যে ইমেজের সোর্স দেব সেটা হচ্ছে একটা লোকেশনের অ্যাড্রেস দিয়ে দেব। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব তখন সেটা আপনারা সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা দেখি যে কিভাবে IMG এলিমেন্ট লিখতে হয়, ঠিক আছে। প্রথমে লিখব IMG, ঠিক আছে। এবং আপনাদের আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে IMG এলিমেন্ট একটা এমটি এলিমেন্ট, অর্থাৎ এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। এটা শুধুমাত্র ওপেনিং ট্যাগে আছে, যেমনটা এরকম আমি এখানে ক্লোজ করে দিয়েছি। যেটার ক্লোজিং ট্যাগ নেই তাকে এইভাবে ক্লোজ করে দিতে হয়, যেমন একবারে শেষে, অর্থাৎ অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটের আগে একটা স্ল্যাশ দিয়ে দিতে হয়, এরকম ভাবে, ঠিক আছে, এরকমভাবে। এর মধ্যে দুটি প্রয়োজনীয় অ্যাট্রিবিউট, রেকর্ড অ্যাট্রিবিউট যেটা লাগবেই, সেটা হচ্ছে একটা হচ্ছে SRC এবং আরেকটা হচ্ছে ALT, অর্থাৎ অল্টারনেটিভ, ঠিক আছে। SRC এর মধ্যে আমরা ইমেজের পাথকে দেব, এবং ALT অর্থাৎ ALT অ্যাট্রিবিউট মানে হচ্ছে অল্টারনেটিভ অ্যাট্রিবিউটের মধ্যে আমরা একটা অল্টারনেটিভ টেক্সট দেব। যেমন এখানে যদি আমরা সোর্সের মধ্যে আমরা কি দেবো, ইমেজের পাথ, অর্থাৎ আমি এখানে একটা ইমেজ নিয়ে রেখেছি, সেটা হচ্ছে picture.jpg নামে। হ্যাঁ, আমি এখানে লিখব picture.jpg, ঠিক আছে। এখন যদি আমি সেভ করি কন্ট্রোল-S দিয়ে, তাহলে দেখবো যে ইমেজটা এখানে চলে এসেছে। আর এই অল্টারনেটিভ টেক্সট কী কাজে লাগবে, যখন ধরেন কোনো কারণে যদি ইমেজটা আপনার এখানে লোড না হয়, সেক্ষেত্রে একটা ব্রোকেন আইকনের সাথে এই অল্টারনেটিভ টেক্সটটা দেখা যাবে আর কি, যখন আমি এর মধ্যে কোনো টেক্সট দেবো। যেমন আমি যদি একটা এখানে লিখি যে ফ্লাওয়ার, যদি ভুল হয়েছে FLOWER ফ্লাওয়ার, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন তো ইমেজ আসছে, এই জন্য আমরা টেক্সটটা দেখতে পাচ্ছি না। কিন্তু যদি আমি এখানে অ্যাড্রেসটাকে ভুল লিখে দিই, যেমন পিকচার আমি 2 লিখে দিলাম এবং কন্ট্রোল দিয়ে সেভ করলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজটা আসে না, কিন্তু ইমেজের বদলে যে অল্টারনেটিভ টেক্সট আছে সেটা আসছে, এবং সাথে একটা ব্রোকেন আইকন আছে ইমেজের, ঠিক আছে। তো আমি 2টাকে কেটে দিচ্ছি এবং কন্ট্রোল দিয়ে সেভ করছি, তাহলে ইমেজটা চলে আসলো। তো এই ছিল দুটি অ্যাট্রিবিউটের ব্যাপার। আর নেক্সট হচ্ছে যে ইমেজকে আমরা একটা লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারি। যেমন এই যে একটা ইমেজ, সেটাকে আমরা একটা অ্যাঙ্কার এলিমেন্টের মধ্যে দিতে পারি। অ্যাঙ্কার এলিমেন্ট সম্বন্ধে আপনারা অবশ্যই জানেন যে অ্যাঙ্কার এলিমেন্ট কি। এ এলিমেন্ট, যেমন আমি এর মধ্যে লিখে আমি পরে দিচ্ছি, এবং এর মধ্যে আমরা ইমেজ এলিমেন্টকে দিয়ে দিব, IMG এলিমেন্টকে। আর এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি অ্যাড্রেস হিসাবে, যেমন আমি PIC এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি দেখেন এখানে যে আমার কার্সরটা একটা পয়েন্টার হিসেবে আছে এখন, ঠিক আছে। এই যে পয়েন্টার, মানে এটা হচ্ছে একটা লিঙ্ক। এখন ক্লিক করলে কাজ করবে। যদি আমি এখানে একটা অ্যাট্রিবিউট দিই টার্গেট, এবং এর মধ্যে দিই ব্ল্যাঙ্ক, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, তাহলে এখন যদি আমি ক্লিক করি তাহলে এই picture.jpg ফাইলটাই, অর্থাৎ এই পিকচারটাই এটা আরেকটা ট্যাবে ওপেন হবে। এই যে ক্লিক করলাম, তাহলে এখানে আরেকটা ট্যাবে সেটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। কেটে দিলাম, আর এখান থেকে ব্ল্যাঙ্কটা কেটে দিলাম, শুধু দেখানোর জন্য একটা দিয়েছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কমন ফরম্যাট। আমরা ইমেজ হিসাবে কি ব্যবহার করতে পারি? আমরা ইমেজ হিসাবে APNG ব্যবহার করতে পারি, PNG ব্যবহার করতে পারি,
গিফ ইমেজ ব্যবহার করতে পারি, জেপিইজি ব্যবহার করতে পারি, আইকো অর্থাৎ মাইক্রোসফট আইকন ব্যবহার করতে পারি, এসভিজি ব্যবহার করতে পারি। এগুলোর মিনিং আপনারা অবশ্যই জানেন, যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই একবার গুগল করে নেবেন যেগুলোর মিনিং কী, কোনটা কী ইমেজ। পিএনজি মানে হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এরকম দেখে নেবেন সবগুলো বিষয়, আমি আর সবগুলো বললাম না, ঠিক আছে। তারপর হচ্ছে আমি একটা ইমেজ, আচ্ছা আমি এটাকে লিঙ্কটা কেটে দিই, লিঙ্কটা লাগবে না, আচ্ছা লিঙ্কটা থাক নাইলে আপাতত, পরে যদি প্রয়োজন হয় কেটে দেবো। তো একটা ইমেজকে আমরা হাইট এবং উইডথ দিতে পারি, কিভাবে সেটা স্টাইল অ্যাট্রিবিউটের মানে সাথে দিতে পারি, যেমন স্টাইল অ্যাট্রিবিউট স্টাইল, এবং এর মধ্যে দিতে পারি উইডথ, দিলাম 50 না 200 পিক্সেল। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, তাহলে ইমেজটা এরকম হয়ে গেল, ঠিক আছে। চাইলে আমরা হাইট দিতে পারি, কিন্তু হাইট যদি দিই তাহলে এরকম মানে কি একদম আচ্ছা আমি হাইট দিয়ে দিই, এখানে হাইট অটো দিলে মানে যতটুকু দরকার শেষ ততটুকু হাইট হবে আর কি, এ হচ্ছে হাইট অটো। আর যদি আমি ফিক্সড করে দিই, যেমন আমি যদি বলি যে 100 পিক্সেল, তাহলে দেখবেন যে ইমেজটা একটু চ্যাপ্টা হয়ে গেছে, সেই জন্য হাইট অটো দেয় বেটার, ঠিক আছে। আর আরেকভাবে আমরা মানে হাইট উইডথ এগুলো দিতে পারি, সেটা হচ্ছে হাইট উইডথ অ্যাট্রিবিউটের মাধ্যমে, ঠিক আছে। যেমন আমরা উইডথ যদি লিখি, তাহলে এখানে যদি বলি যে 300, তার মানে হচ্ছে সেটা 300 পিক্সেল। কোনটা যদি সেভ করলাম তাহলে এটা 300 পিক্সেল হয়েছে, এবং হাইট হয়েছে কি হাইট অটো হয়ে গেছে। তো এই ছিল, এবং আমি হাইটটা লিখিয়ে দিই, এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের মাধ্যমে যদি অটো কি দেওয়া যায়, অটো সে দেওয়া যাবে না, দেখি অটো কাজ করে কি না, হয়তো করেছে, আমি জানি না এই সম্বন্ধে। যদি আমি এখানে 100 দিই তাহলে দেখবেন যে ইমেজটা চ্যাপ্টার হয়ে গেছে। যদি আমি 200 দিই তাহলে কিছুটা ভালো দেখাচ্ছে, সঠিক দেখাচ্ছে এরকম, ঠিক আছে। তবে হাইটটা অটোমেটিক দিয়ে রাখাই ভালো। কন্ট্রোল এস সেভ করলাম। তো এই ছিল হাইট এবং উইডথের ব্যাপারটা। আচ্ছা, আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং খুবই মজাদার বিষয়, যে আমরা আরেকটা অ্যাট্রিবিউট সম্বন্ধে একটু দেখব, সেটা হচ্ছে ইজম্যাপ। ইজম্যাপের ভ্যালু আসলে ইজম্যাপই, এই জন্য মানে এটাকে লিখতে হয় না, আপনার শুধুমাত্র ইজম্যাপ লিখলেই কাজ করে, ঠিক আছে। এবং যখন আমরা ইজম্যাপ মানে একটা অ্যাট্রিবিউটকে দিব, তখন যদি আমরা সেটাকে একটা লিঙ্কের মধ্যে রাখি, তাহলে সেটা একটা স্পেশাল লিঙ্ক হয়ে যায়। যেমন এখন এটা একটা স্পেশাল লিঙ্ক। কেন স্পেশাল লিঙ্ক? যদি আমি এর মধ্যে এখন ক্লিক করি, অর্থাৎ এটা কিন্তু একটা ক্লিকেবল ইমেজ, এখন অর্থাৎ ক্লিক করলে কোনো একটা আউটপুট দিবে, কোনো একটা কিছু ঘটবে একটা, ঠিক আছে। এখন যদি আমি এর মধ্যে ক্লিক করি তাহলে কি করবে, এই যে ইজম্যাপ আমরা অ্যাট্রিবিউটটা দিলাম, এর কারণে এটা একটা কোঅর্ডিনেট অর্থাৎ স্থানাঙ্ক আপনাকে অ্যাড্রেসে দেখাবে। আমি যদি আচ্ছা স্থানাঙ্ক দেখার আগে এই যে picture.jpg এটাকে আমি হ্যাশ দিয়ে দিই, হ্যাশ। কোনটা যদি সেভ করলাম, আমি এটাকে একটু বড় করে নিই। আপনার লিঙ্কের দিকে তাকাবেন, স্থানাঙ্ক হিসেবে কি দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, এই যে দেখেন দুটো নাম্বার আসছে, একটা হচ্ছে 231 আর একটা হচ্ছে কি 63। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ক্লিয়ার কিনা আমি জানি না। হ্যাঁ, আরেকবার একটু ভালো করে দেখেন। আমি যদি আরেকবার ক্লিক করি তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে, যেমন এখন 35 এবং 18 হয়ে গেছে। আমি যদি এখানে আরেকবার ক্লিক করলে তাহলে এখানে 100 এবং 119 হয়ে গেছে। অর্থাৎ কোঅর্ডিনেট নাম্বার মানে স্থানাঙ্ক নাম্বার আপনাকে দিবে। স্থানাঙ্ক নাম্বার মানে হচ্ছে একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ থাকে, এটা অবশ্যই জানেন। এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ভ্যালুটা এখানে প্রদান করবে, ঠিক আছে। এই এখানে যদি এখন আমি ক্লিক করি তাহলে যে এটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষের একটা ভ্যালু, ওকে। আর লাস্ট যে অ্যাট্রিবিউটটা দেখবো আজকে, সেটা হচ্ছে, আমি এটাকে একটু ছোটো করে নিই, ছোটো করে নিলাম। লাস্ট যে অ্যাট্রিবিউট দেখবো সেটা হচ্ছে, আচ্ছা আমি এর আগে লিঙ্কটাকে কেটে দিই, এখন লিঙ্কটাকে কেটে দিই, আর সরি কোনটা কাটলাম, ইজম্যাপটাও কেটে দিই, ইজম্যাপটা লাগবে না, আর লিঙ্কটাও কেটে দিই। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। আজকে লাস্ট যে অ্যাট্রিবিউটটা দেখবো সেটা হচ্ছে লং ডেস্ক, অর্থাৎ লং ডেসক্রিপশন আর কি। অর্থাৎ আপনি যদি এই ইমেজ সম্পর্কে একটা ফুল ডেসক্রিপশান দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে লং ডেসক্রিপশনের সাহায্যে এটা দিতে হবে। তো লং ডেসক্রিপশনে আপনার 4 ধরনের
দু ধরনের ভ্যালু গ্রহণ করে সেটা, একটা হচ্ছে ইউআরএল এবং আরেকটা হচ্ছে ডাটা ইউআরএল। তো এই হিসাবে আমরা 4 ভাবে ভ্যালু প্রদান করতে পারি লং অ্যাট্রিবিউটে, লং ডেসক্রিপশনের মধ্যে। ঠিক আছে, আমি একটু লিখে রেখেছি, একবার সেটা একটু দেখে নিই। যে এইগুলোকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল দিয়ে কপি করে নিলাম, এবং এখানে এটা থাক, এখানে কন্ট্রোল দিয়ে এটা থাক, এটা উদাহরণ হিসেবে আপনাদের লাগবে। আর এগুলোকে আমি নিচে পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে ইজম্যাপ, ঠিক আছে, ইজম্যাপ। এটাকে আমি মিনিমাইজ করে দিই এখান থেকে। আচ্ছা, এবং সবগুলো উইড আমি 300 দিয়ে দিই, এটা ভালো হবে। এখানে এখানে আরটা হচ্ছে এখানে, আর আছে, ওকে। 300 দিয়ে দিতে কি হয়েছে যে সবগুলো একই সাইজের হয়ে গেছে এবং আপনার দেখতে একটা ভালো লাগছে। আমি একই ইমেজ দিয়েছি সবগুলোতে। এখন লং ডেসক্রিপশন, এই যে আমি এটা ছাড়া বাকিগুলোতে কি লং ডেসক্রিপশন নামে একটা অ্যাট্রিবিউট আছে, এবং এর মধ্যে 4 ধরনের আমরা ভ্যালু দিতে পারি। একটা হচ্ছে রিলেটিভ ইউআরএল, এবং আরেকটা হচ্ছে কি সরি আইডি বেসড ইউআরএল তো দিলাম, কিন্তু আরেকটা বাকি আছে, সেটাকে লিখিনি। অ্যাবসলিউট ইউআরএল যেটাকে বলে, আমি হয়তো লিখিনি, আমি তো ভুল করে ফেলেছি, আমি একটু লিখে নিই এটাকে। অ্যাবসলিউট ইউআরএল, ঠিক আছে। আর অ্যাবসলিউট ইউআরএলের মধ্যে অ্যাবসলিউট ইউআরএল থাকবে। অ্যাবসলিউট ইউআরএল কীরকম সেটা আপনারা অবশ্যই জানেন, আমি লিখছি, একটা এক্সাম্পল এসে লিখছি। এই হচ্ছে একটা অ্যাবসলিউট ইউআরএলের একটা উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, প্রথম থেকে আমি আসি। 4 ধরনের অ্যাট্রিবিউট নিতে, 4 ধরনের ভ্যালু নিতে পারে লং ডেস্কে। হ্যাঁ, এই হচ্ছে লং ডেস্ক অ্যাট্রিবিউট। এটা একটা ইমেজে লং ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করি। তো এর মধ্যে 4 ধরনের অ্যাট্রিবিউটের মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল। এটা একটা অ্যাবসলিউট ইউআরএল উদাহরণ, যেখানে মানে এটা সম্পূর্ণ একটা ফাইলের ইউআরএল দেওয়া থাকবে। এটা আপনারা জানেন যে আমি ইউআরএল সম্পর্কে, পাথ সম্পর্কে আমি আপনাদের একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, ওইখানে আমি এইগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি, টিউটোরিয়ালটা একবার দেখে আসবেন। তো এই হচ্ছে লং ডেসক্রিপশন। আমি এটা আসলে এটা একটা এক্সাম্পল, মানে এটা কোনো অরিজিনাল ফাইলের কোনো লোকেশন না, ঠিক আছে, বাস বোঝানোর জন্য যে এই ফাইল সম্বন্ধে যদি আপনাকে মানে কোনো কিছু জানতে হয়, সেটা মানে এই অ্যাড্রেসে গেলে জানতে পারবেন। তবে সেটা আপনাকে দেওয়া হচ্ছে না, এর কোনো প্রভাব কিন্তু এখানে রেজাল্টে আসবে না। এটা আসলে শুধুমাত্র এই ইমেজের একটা এসইওতে এটা আপনাকে হেল্প করতে পারে, ঠিক আছে। এই হচ্ছে রিলেটিভ ইউআরএল একটা উদাহরণ, যে রিলেটিভ ইউআরএল আমরা কীভাবে দেবো। যখন আপনারা যদি এখানে ক্লিক করতে হয়, তাহলে এই যে এই ফাইলটা অবশ্যই আমার প্রজেক্টের মধ্যে থাকবে। এটা হচ্ছে একটা রিলেটিভ ইউআরএল, এবং এর মধ্যে ওই ফাইলের মধ্যে এই ইমেজ সম্পর্কে আপনাদের কি থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে এই ইমেজ সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আইডি বেসড ইউআরএল। আচ্ছা, আইডি বেসড ইউআরএল এর ক্ষেত্রে যেমন আমি এখানে আইডি বেসড ইউআরএল, যেমন কি এই যে ইমেজ এটা ডেসক্রিপশন হচ্ছে এটা, হ্যাঁ, আর এই যে লেখাটা হচ্ছে এই যে এটা। এখন এইখানে যদি দেখা যায় বিষয়টা, তো কেমন না, আসলে ডেসক্রিপশনটা থাকতে হবে শুধুমাত্র গুগলের কাছে, অর্থাৎ সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে শুধুমাত্র যে গুগল সার্চ ইঞ্জিন এমন নয়, আরও সার্চ ইঞ্জিন আছে। যাই হোক, আমি শুধু গুগলের নাম নিয়েছি, দিস মাই ফল্ট। তো এটাকে আমরা করব কি, যে এই যে লং ডেস্ক, এটাকে ধরে আমরা ডিসপ্লে নান করে দেব স্টাইল এলিমেন্টের মধ্যে, স্টাইল, এবং দেন ডিসপ্লে নান, ঠিক আছে। এখন যদি সেভ করছি, যে ডিসপ্লেটা হচ্ছে না এখানে, কিন্তু এই যে লং ডেসক্রিপশনের মধ্যে এটা তো একটা আইডি আছে, হ্যাঁ, এর একটা আইডি দিয়েছি আমি। লং ডেসক্রিপশনের মধ্যে যখন আমরা আইডি বেসড ইউআরএল দিব, তখন একটা হ্যাশ দিয়ে এই আইডিটাকে এখানে লিখে দেব, এবং এর মধ্যে মানে কি এই যে পিকচার সম্বন্ধে, এই ইমেজ সম্পর্কে সম্পূর্ণ একটা ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, যদি একটা ফেক ডেসক্রিপশন, হ্যাঁ, যেটা আমি লরেম ইপসাম তো আর ডেসক্রিপশন হতে পারে না, বাস একটা ফেক ডেসক্রিপশন। চতুর্থত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভ্যালুটা আমরা দিব, সেটা হচ্ছে ডাটা ইউআরএল।
হ্যাঁ, ডাটা ইউআরএল মানে হচ্ছে এর মধ্যে একটা এনকোডিং ভার্সনের একটা টেক্সট থাকবে। এটা একটা এনকোডিং ভার্সন টেক্সটের উদাহরণ। আমি এটা অন্য একটা স্থান থেকে নিয়েছি, অন্য একটা ওয়েবসাইট থেকে নিয়েছি, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো এই ছিল 4টি মানে ভ্যালু লং ডেস্কের। হ্যাঁ, তো সবচেয়ে মানে আশ্চর্যজনক কথা হচ্ছে, যেটা আপনারা শুনলে হয়তো মানে আশ্চর্য হতে পারেন, সেটা হচ্ছে লং ডেসক্রিপশনকে ডেপ্রিকেটেড করা দেওয়া হয়েছে HTML5 থেকে। এটার আর ব্যবহার করা হচ্ছে না। তবুও আমি আপনাদের আজকে বোঝাচ্ছি, কারণ এটার উপরে আমি অনেক টিউটোরিয়াল দেখলাম যে সবাই এটার উপরে অনেক মোটামুটি টিউটোরিয়াল দিয়েছে, এই জন্য আমি আপনাদের মানে সেটা বললাম। তবে HTML5 এটা আর ব্যবহার হচ্ছে না। আজকে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? আজকে আমরা ইমেজ এলিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, যে ইমেজ এলিমেন্ট কীভাবে লিখতে হয়, ইমেজ এলিমেন্টের কী কী অ্যাট্রিবিউট আছে সেগুলো নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আরও কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে কী কী অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি? এর উইড এবং হাইট নিয়ে আলোচনা করেছি। তারপরে আলোচনা করেছি আজকে ইজম্যাপ অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি। আমরা লং ডেস্ক অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওটা আপনারা ভালোভাবে আরেকবার দেখবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনারা ইমেজ সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। ইমেজের উপরে আমরা আরও টিউটোরিয়াল নিয়ে আসবো, যেমন এসআরসি সেট, হ্যাঁ, সাইজেস, হ্যাঁ, এই দুটি অ্যাট্রিবিউটের উপর একটা টিউটোরিয়াল থাকবে। এটা একটু ক্রিটিক্যাল, মানে একটু কমপ্লেক্স একটা টিউটোরিয়াল হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।